আমার কুদরতের মালিক, আমি সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই, আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা আল্লাহু বসেন। আল্লাহর মাখলুকাত দিয়ে যখন বন্দাবান্দি মোরাকাবা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। তখন এই বন্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তখন বন্দাবান্দি গাছের পাতা দেখে না। তখন বন্দাবান্দি বলে বর্গে দাঁড়া সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারে ফাতে কেরদেগার। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। হারাম নে তু হ্যায়, ভোরে তু হ্যায়, গোল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার দয়ার মালিক, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান পাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহু আল্লাহ। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো, এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান, দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। বাজান, মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না। আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, বসো, দুনিয়া দেখতে অচাকচিক্যময়। ধৈর্য ধরতে হবে, বসেন। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত দান করছেন, আর সেইটা যদি সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে। এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মহব্বত জ্বালা পড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ।
আল্লাহকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মহব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আসে, কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান, আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্ধু পার হওয়ার মতো শক্তি বন্দাবন্ধুর নাই। এই নেই, তোমরা কি বয়ান করতে দেবে না? এই বসো, চালাক বেড়া। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলা কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে আমার মালিক। বাজার, নতুন বাজার না যারা আছে, ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এসকে হাতি কি আপনি আমাকে দান করেন, এসকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আচ্ছা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবর আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়ামান হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায় ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা কায় কুমা জালালাবু, ইশকে মাওলা বেতারা জালালাবু। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে আরে বন্দাবাদী যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দাবান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন পাহাড়িয়া সিফাত নিয়া, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে, আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
হে ফিরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও, আরে ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান যখন বন্দাবান্দি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে বাজান, তখন আস্তে 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 বন্দাবান্দি বেটে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দাবান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা, তখন বন্দাবান্দি ডাক দেয় ঘরতে দরিয়া বুদ বাজুদ দরিয়া নাদি, ঘরকে দরিয়া হাসত বরওয়ায় না পেলি। এ আমার দয়ার মালিক, মানুষ যখন পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি, বামে দেখে পানি, চতুর্দিকে পানি। বন্দাবান্দি যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আবার মাওলা, বামে দেখে মাওলা, উপরে দেখে মাওলা, নিচে দেখে মাওলা, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তখন ওই বন্দাবান্দি চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আবার মাওলার কুদরতি চেহারা। আশিকারা রোজ মাহশর বাকিয়ামত করনি, আশিকারা জুজ তামাশা ये জমালে यारे मीर। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা? আজকে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই, কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, এমন মায়ার মাওলা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। দৌড়ে বের বলবে, আমার মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। বন্দাবান্দি ওইটা যখন দৌড় মারবে, আসরের পরে, আসরের আগে বা আসরের পরে আমাদের এই স্টেজের পিছনে আমাদের জন্য নাস্তা রাস্তার ব্যবস্থা করতেন, একটু আগে ইন্তেকাল করছেন। আসলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আসলে মূল ব্যাপারটা হলো আমরা মৌতের কথা ভুইলা যাওয়ার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম আমাদের থেকে প্রকাশ পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। চরমনের মাহফিল শুনতেছিলেন, উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল যে আল্লাহর কুতুবেরা কেন প্রতিষ্ঠিত করে গেছিলেন। এর মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহর পরিচয় লাভ করা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দাদাজানের কথা উল্লেখ করে, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের মাহফিলের প্রথম দিন মারেফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন,
তৃতীয় দিন অন্য সব বিষয় নিয়ে আলোচনাটা বেশি করতেন। কারণ মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। পরিচয় যদি আপনার না থাকে তাহলে তার প্রতি আপনার কোনো আগ্রহ বা তার কথা মানা, তার মহব্বত আপনার অন্তরে পয়দা হওয়া, এটা হয় না। কি ওখানে শব্দ শোনা যায় না? দেখো তো ওখানে কি হয়েছে। আচ্ছা দেখতেছে ওই বাম দিকে, আর শুনতেছি তো আস্তে শুনতেছে। কি হইল আবার? না একটু ভালোই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তো যে আয়াত শরীফে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করে, তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। সবাই বলে সুবহান। আপনাকে যদি বলা হয় যে সামনের গাছটায় আম আছে, আপনি যদি যাইয়া দেখেন গাছে আম নাই, আপনি কি বলবেন? আমার কথাটা ঠিক হয় নাই, কথা ঠিক না, বা কথা ভুল বলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন যে যারা মোমেন ঈমানদার সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি ভালোবাসে। এখন আমরা মোমেন দাবি করব, ঈমানদার দাবি করব ঠিক, কিন্তু কথা, কাজ, কর্মে, চাল চলনে যদি আল্লাহর মহব্বতের পরিচয় নিদর্শন আমাদের থেকে প্রকাশ না পায়, তাহলে আমরা ঈমানদার যে দাবি করছি, আল্লাহর কথাটা আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ অমূলক হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি অমূলক? তাহলে ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো এখন পর্যন্ত আমরা খাঁটি ঈমানদার মোমেন হতে পারি নাই। তা যাই হোক, মারেফাত এবং শরিয়াত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন এটা কোনো ভিন্ন কিছু না। যেমন একটা মানুষের শরীর, যেমন আব্দুল করিম, আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই তার নাম আব্দুল করিম। তার ভিতরে একটা রূহ আছে আর শরীর আছে। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ পড়ে আছে। আর শরীর যদি না থাকে, রূহ এ জগতে থাকবে না, তার জগতে আলমে আরওয়াহ এর ভিতরে চলে যাবে, এখানে থাকবে না। তাইলে আব্দুল করিম হওয়ার জন্যে শরীর এবং রূহ এ দুইটা মিলেই যেহেতু আব্দুল করিম, তাই এখানে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরগত গোপনীয়। এই দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত। এখানে গোপনীয় আমলগুলোকে বলা হয় মারেফাত তাসাউফের ভাষায়, আর বাহ্যিক আমলকে বলা হয় শরিয়াত। কিন্তু আসলে দুটোটা মিললেই তার নাম কি? শরিয়াত। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, তাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তরিকায় চলা নাই, হারাম হালাল তমিজ করা, পার্থক্য করা নাই, কিন্তু তারা বলতেছে আমরা মারেফাতে কামেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূল ব্যাপারটা হলো শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। মারেফাত আসতেও লাগে শরিয়াত ঠিক থাকতে হবে, কারণ শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারেফাত শরিয়াত নিস্তে বেরো। আগে আপনার বাহ্যিক ঠিক থাকার পরেই আপনার নামাজে না দাঁড়াইলে আপনার নামাজের ভিতরে খুশু খুশু পাইবেন কই? হুজুরি কল পাইবেন কোথায়? একাগ্রতা পাইবেন কোথায়? নামাজ পড়বেন, তারপর তো একাগ্রতা তৈরি হয়, কথা ঠিক কিনা? আপনার যদি শরিয়াতের মধ্যে আপনার যদি ওযু না করেন, জায়গা পাক না থাকে, পোশাকাদি পাক না থাকে, তাহলে আপনার নামাজ যদি পড়বেন কিভাবে? তাহলে আপনার মারেফাত আসবে কোথা থেকে? আসবে? এই জন্য এলমে বাতেন, এলমে জাহের। এলম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়।
যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, যে নামাজের ভিতরে একাগ্রতা খুশু খুজু যদি না থাকে সেই নামাজটা হবে না। নামাজ এখানে মাসালা হলো, যদি পুরা নামাজের ভিতরে আপনার কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহ মুখী না হয়, দিলের ভিতরে খুশখুজু তৈরি না হয়, একাগ্রতা আল্লাহ মুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি কিছু সময় আসছে আবার কিছু সময় আসে নাই, নামাজ হবে। তবে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত। তাকবীরে তাহরিমা কাকে বলে? এই যে আমরা আল্লাহু আকবার বলি, এইটাই কি তাকবীরে তাহরিমা। অনেকে মনে করে যে হাত উঠেছে এইটা মনে হয় তাকবীরে তাহরিমা, না, হাত উঠানো সুন্নাত। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এর মাধ্যমে সব কিছু কী হয়ে গেল? নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য আপনার দিলটা এদিক ওদিক হয় নাই, দুনিয়ামুখী হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ আপনার জীবনে যদি আল্লাহ কবুল করে, বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাহলে বোঝা গেল এই একাগ্রতা তৈরি করতে হলে, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, যারা মারেফাতের দাবিদার, ওই লঞ্চের ভিতরে একটা লোক ইংরেজি পত্রিকা সরসর করে পড়তেছে অথবা বাংলা পত্রিকা পড়তেছে। পাশের লোকটা সে তো পড়াশোনা জানে না, এখন সে পেপার নিয়ে তো পড়তে পারে না। সে বলতেছে, ভাই আপনি তো পেপার খুব তরিক করে সুন্দর সরসর সরসর করে পড়ে, কিন্তু আমি তো এত চেষ্টা করি, কই আমি তো পড়তে পারি না। বলে, তুমি যদি আমার মধ্যে পড়তে চাও তাহলে আগে পড়ো সরে অ, সরে আর, অশ্রয় দীর্ঘ, ক খ গ, এইটা পড়ো। তো 2-1 বার পড়স। কই ভাই পড়তে তো পারি না। করলে এবার ওরে ভাগো, 2-1 বার পড়লে হবে না। পড়তে 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 গ্রাম্য একটা কথা আছে, মুখের ফেরা ছুটিয়ে যেতে হইবে। এবার পড়তে পড়তে চেষ্টা করতে করতে এক সময় দেখবা যে তুমি আমার মতো সরসর করে পত্রিকা পড়তে পারবা। কথা ঠিক কি দেখা? নামাজের ভিতরে আপনি একাগ্রতা তৈরি করবেন, হেরা নামাজ না পড়লেই মারেফাতে কামেল হয়। কথা ঠিক না? সম্পূর্ণ ধোকাবাজি কথা না? গাছের কি গোড়ার থেকে ওঠে না মাথার থেকে ওঠে? ওরা মাথার থেকে উঠবে, এ দুনিয়ার কোনো নিয়ম আছে? ওরা মারেফাতে কামেল, নাউজুবিল্লাহ। ওরা শরীয়তের ধারে ধারে না। ওরা বলতে চায় যে আমরা নাকি, যারা নাকি এই আলেম শরিয়াতি, আমরা নাকি শরিয়াতি আলেম, আর তাই নাকি মারেফাতে কামেল। ওরা বলে কালাম 90,000, 60,000 জানে মারেফাতি আলারা, আর 30,000 নাকি জানি আমরা যারা শরিয়াতি আলেম। তাহলে আমাদের সে অনেক ডবল না? এদের দরজা তো অনেক বেশি। কথা ঠিক না? কত বড় একটা জুলুমের কথা, আশ্চর্য কথা। এই নবী রসুলের সংখ্যা কত? 1 লক্ষ বা 2,24,000। কথা কন না কা? তা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রসুলের সাথে কথা একটা করেও তো বলছে, কথা বলে না। তো একটা করেও যদি আপনি কথা ধরেন, আল্লাহ নবীদের সঙ্গে বলছে, রসুলদের সাথে বলছে, তাহলে তো কালাম হওয়ার কথা পারে 1,02,24,000। তো আল্লাহ 90,000 পাইল কই? কল ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে 90,000। বেশ, তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিব কথা বলছেন সবে মেরাজে, তখন তার সাথে ছিল কে? কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারছে? একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পা আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই, সামনে গেলে পুইরে সব সাপ, আপনার একা চলতে হবে। একা চলবে ভয় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের কানে পৌঁছাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন আবু বকর আমার সাথে আছে। তাই আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বললেন, সেখানে ছিল না জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত। তাই যেগুলো নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, আল্লাহ মাফ করুক, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, তো ওরা ওখানে আসলে কিনা? কেউ ছিল? তাহলে ওরা কিভাবে বলতো 90,000 কালাম? তারপর কি হয়েছে বা না হয়েছে তা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা
সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করে সব শোনায় না, না শোনায় নাই? তাহলে 90,000 ভাই কোথায়? সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা না? আর ওরা আবার উদাহরণ দেয়, দেখেন কিভাবে মানুষকে ধ্বংস করে, কিভাবে মানুষকে বেঈমান বানায়। ওরা বলতে চায় যে যেমন নাকি নারিকেলের সোবলার ভিতরে কোনো মজা আছে? নারিকেলের ভিতরে হলো পানি, নারিকেল, স্বাদ যত সব ভিতরে, আর বাহ্যিক তো ছোলা চাবাইলে কষ। তা ওরা বলতে আছে শরিয়াতি আর আমরা যারা আছি আমরা হলে নারিকেলের সোবলা চাবাই, জরের নাউজুবিল্লাহ। আর ওরা নাকি প্রকৃত নারিকেলের স্বাদ পায়। ওই আব্বাজান ফেরাই বলতেন, নতুন ভাই যারা আসছে শোনা তো লাগবে, বলে একজনে মিষ্টি খায় আর একজনে দূরে বসে বলতেছে মিষ্টি তুমি খাইলে কাজ হবে কি, মিষ্টি স্বাদ পাই আমি। খায় একজনে, স্বাদ পায় আর একজনে। এখন যে মিষ্টি খায় সে তো বলতেছে স্বাদ তুমি ঠিকই পাও, আমি যে মিষ্টি খাই তোমার এদিকে তো লোভ লাগছে। কি লাগছে? তার লোভ লাগে, তোমার মুখে লালা আসছে, ওই লালা চাডো আর গেল। আসলে লালা স্বাদ পাও কিন্তু বাস্তবে মিষ্টি স্বাদ। এ আল্লাহর বান্দারা, ওলামাই কেরাম হক্কানি 12 বছর 14 বছর, এই বুখারী শরীফ হাদিস, 76 হাদিস, কোরআনুল কারীম জালালাইন শরীফ সহ টানতে টানতে কান্দা কাছে বেঁকা হইয়া এই বছরকে বছর যুগ ধরিয়া কোরআনুল কারীম পড়াশোনা করলো তারা বলে কোরআন এবং হাদিসের স্বাদ পায় নাই। আর যাদের পেটের ভিতরে বোমা মারলে সূরা ফাতিহা সহিভাবে বের হয় না, এরা নাকি পাইছে কোরআন এবং হাদিসের মূল মারেফত। বলেন না, এরকম ধোকা দেওয়া আছে না? বাংলাদেশে নাই? অভাব নাই। এর জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে, পা বাড়াতে হলে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি রসুল তো চিরজীবন থাকবো না। আল্লাহ হাবিব আমাদের মাঝে আছে? আর নবী কি আসবে? আর কোনোদিন আসবে? তা আমরা পথ চলবো কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বেহেশতের রাস্তা হারাবে না। বেহেশতের রাস্তা হারাবে না। একটা হলো কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? তাইলে যখনই আপনার পথ চলতে সুবিধা অসুবিধা মাপকাঠি কি? বলেন কোরআন এবং হাদিস। বলেন কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? এখন অনেকে তো বলতে পারেন হুজুর আমরা তো কোরআন এবং হাদিস বুঝি না, আমরা হুজুর পথ চলবো কিভাবে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, জেহেন দান করছে। এই পাগল আছে না? পাগল, হ্যাঁ? এই পাগলের কোনো শরীয়ত আছে? পাগলের কোনো গুনাহ আছে? পাগলের কোনো সওয়াব আছে? ওর কোনো বাদ বিচার আছে? কেন নাই? ওর চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্য অন্য অঙ্গ সঙ্গ সমস্ত প্রত্যঙ্গ আছে না? ওর বিচার নাই কেন? ওর ভালো মন্দ পার্থক্য করার মতো সেই শক্তিটা নাই। না থাকার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, যার জেহেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে ছাড় পায়? তখন বলবে যে তুই যাই না শুই না বুঝিয়া তুই ভালো থাকা অবস্থায় কামটা করলি কেন? কোনো ছাড় আছে? তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ভালো মন্দ পার্থক্য করার মতো, ইমতিয়াজ করার মতো আল্লাহ শক্তি আমাদেরকে দান করছে। দুনিয়ার ব্যাপারে খুব পটু। দুনিয়া কেউ দেখবেন ব্যবসা করে, এই বিভিন্ন বাজারে ক্রয় করতে যায়, সহজে ঠকাইতে পারে? হ্যাঁ? তখন চাউল কেনার সময় তাহা কি করে কেনে না? পরীক্ষা নিরীক্ষা করে কেনে না? দাঁতের মধ্যে চিবাইয়া দেখে চাউলটা কেমন, আবার ঘেরান নিয়ে দেখে ঘেরান ভালো না মন্দ, কি ঠিক না বেঠি? আবার যখন তৈল ক্রয় করে হাতের ভিতরে ডলা দিয়া ঘেরান নিয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। তাই দুনিয়ার বাজার সদের ব্যাপারে খুব বুঝলা। আর এখন আখেরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল।
আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? আগে তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, এই হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের